দীর্ঘ অপেক্ষার পর আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা রাকসু হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচন। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এরই মধ্যে ভোটের সব প্রস্তুতি শেষ করেছে কমিশন। নির্বাচন কমিশনার জানিয়েছেন, ফল প্রকাশের সর্বোচ্চ ১৭ ঘণ্টা সময় লাগতে পারে। এদিকে নির্বাচনের সার্বিক নিরাপত্তায় ২০০০-এর বেশি পুলিশ, ৬ প্লাটুন বিজিবি ও ১২ প্লাটুন র্যাব সদস্য কাজ করবে বলে জানিয়েছেন রাজশাহীর পুলিশ কমিশনার। কেন্দ্রীয় রাকসুর ২৩টি পদে ৩০৫ জন, সিনেট ছাত্র প্রতিনিধি ৫টি পদে ৫৮ জন এবং ১৭টি হল সংসদের ২৫৫টি পদে মোট ৫৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর ভোটার সংখ্যা ২৮,৯০১ জন। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি ভোট কেন্দ্রে। দর্শক, রাকসু নির্বাচনের আরও তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী নূর নবী সরকার। নূর নবী, দর্শকদের যেমনটি জানাচ্ছিলাম যে সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হতে যাচ্ছে। এখন সার্বিক পরিস্থিতি সেখানে কেমন দেখছেন? শিক্ষার্থীরা কি কেউ এসে পৌঁছেছেন কিনা, কেমন দেখছেন সার্বিক অবস্থা জানাবেন। সার্বিক পরিস্থিতি সকাল ৯টা থেকে যেহেতু ভোট গ্রহণ শুরু হবে, সেখানে আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন এবং যারা কর্মকর্তা রয়েছেন, ভোট গ্রহণ কর্মকর্তা, এবং তারা কিন্তু দেখেছি কেন্দ্রগুলোতে যাচ্ছেন, পুলিশ সদস্যরা, র্যাব এবং বিজিবি সদস্যরা যাচ্ছেন। আর ২৮,৯০৫ জনের মতো ভোটার এখানে নিবন্ধিত আছে ভোট প্রদানের জন্য। তো সেই ভোটাররা আজকে ভোটাধিকার প্রদান করবেন। ১৭টি হল রয়েছে শিক্ষার্থীদের, নারী এবং পুরুষের। তারা ১৭টি ভোট কেন্দ্রে ভোট দেবেন এবং হলের বাইরে, আবাসিক হলের বাইরে ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে একাডেমিক ভবনে। তো সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত, আমি গতকাল এসেছি রাজশাহীতে, তো মোটামুটি মধ্যরাত পর্যন্ত জেগেছিলাম। তাতে পরিবেশ যেটা দেখেছি, সেখানে কেউ কারচুপির আশঙ্কা বড় রকমের করছে না, আর শান্তিপূর্ণভাবেই ভোট অনুষ্ঠিত হবে এরকমটি একটা আভাস আছে। তবে দুটো নিকটতম প্রতিদ্বন্দ্বী যারা করছে, ছাত্র শিবির এবং ছাত্র দল সমর্থিত প্যানেল যারা রয়েছে, তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে এরকম আভাস কিন্তু আমরা আগেই মিলেছি। আবার দু একজন স্বতন্ত্র প্রার্থীও কিন্তু তারা চমক দেখাতে পারেন। তবে নারী ভোটারদের সংখ্যাও প্রায় ১০,০০০-এর উপরে রয়েছে। সেখানে তারাও ভোটের কিন্তু গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর রয়েছে। আর আগে থেকেই কিন্তু একটি কথা আমরা যেরকম প্রচলিত দেখেছি যে রাজশাহীতে জামায়াত এবং শিবির অধ্যুষিত আশেপাশের এলাকাগুলোতে বহু আগে থেকেই সেরকম একটি কিন্তু পরিস্থিতি আমরা এখনো দেখতে পাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের বাইরে জামায়াত এবং শিবির এবং বিএনপি ছাত্রদলের সমর্থকরা কিন্তু তারা গতকাল থেকে দেখেছি অবস্থান ধরে রেখেছে। তবে এখনো পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থায় আছে। কর্মকর্তারা আসছেন, আইন শৃঙ্খলা বাহিনীর স্ব কেন্দ্রে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা সেখানে যাচ্ছেন। কিছুক্ষণ পরে ব্যালট পেপার এবং যে ব্যালট বক্স রয়েছে সেগুলো চেক করে এজেন্টদের সামনে, প্রার্থীর যারা রয়েছেন সেই এজেন্টদের সামনে সেগুলো উপস্থাপন করা হবে। এখন পর্যন্ত সেরকম বিচ্ছিন্ন, অপ্রীতিকর বা কোনো সহিংসতামূলক ঘটনা আমাদের চোখে পড়েনি। এবং তুলনামূলক এখানে দেখেছি যে ঢাকার যখন ডাকসু নির্বাচন হলো, নানা রকমের অভিযোগ, পাল্টা অভিযোগ ছিল। এখানে সেরকমটি খুব বেশি রকমের পাত্তা পেয়েছে বলা যাবে না। তো আইন শৃঙ্খলা বাহিনী তাদের চেষ্টা অব্যাহত রেখেছে এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা এখানে দায়িত্ব পালন করবে খুবই শান্তিপূর্ণভাবে এবং কোনো ধরনের কারচুপির আশঙ্কা তারা করছে না। এবং শিক্ষার্থীদের যে আমানত, সেটি তারা ভালোভাবে নির্বাচন সম্পন্ন করে শিক্ষার্থীদের এক যে রাকসু প্রতিনিধি এবং হল সংসদের যে প্রতিনিধি, সেটা কিন্তু তারা ভালোভাবে সম্পন্ন করবেন বলে জানিয়েছেন। একজন শিক্ষার্থীকে প্রায় ৪০টার মতো কিন্তু ভোট দিতে হবে। সেই ভোট গণনা করতে একটু দীর্ঘ সময় লাগতে পারে, প্রায় ২৮,৯০৫ জন ভোটার। সেক্ষেত্রে মধ্যরাত অথবা শুক্রবার সকাল নাগাদ ভোট আসতে পারে। ভোটের ফল মানে জানতে সময় লাগতে পারে, এরকমটি কিন্তু আমরা আভাস পেয়েছি। আর পরিবেশ কিন্তু এখানে ভালো রয়েছে। আবহাওয়া সকালবেলায় ঝলমলে রোদ উঠেছে এবং রাজশাহীতে একটু শীতেরও একটা আমেজ রয়েছে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা আবারও আপনার সাথে যুক্ত হব।